আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুত্তাকি ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারিমে যে আমলটির কথা সবচাইতে বেশি পরিমাণ বলা হয়েছে তা হলো জিকির করা, এবং সর্ব উত্তম আমল হলো ফরজ আমলের পরে জিকির করা বা নফল ইবাদত বন্দেগী করা। আজকের এই ভিডিওতে সকালবেলা যে জিকির করতে হয় তা আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন বান্দার আমলের হিসাব নেওয়া হবে, তো কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ যে ইবাদতগুলি আছে এইগুলা সঠিকভাবে যদি পালন করতে না পারে এবং সে ফরজ ইবাদত বন্দেগীর জন্য যদি কিয়ামতের ময়দানে আটকা পড়ে যায়, তখন লক্ষ্য করা হবে সে কি পরিমাণ নফল অথবা জিকির আজগার করছে। যদি দেখে নফল মোটামুটি ভালো পড়ছে এবং তার যে ফরজগুলা ঘাটতি হয়েছে, নফল জিকির করার দ্বারা সেই ঘাটতিটা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিকিরের উসিলা করিয়া এবং সেই জিকিরগুলা ফরজের মধ্যে আইনা ঘাটতি পূরণ করিয়া ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ কইরা জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ। তো ফরজ ইবাদত বন্দেগীর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগী হলো জিকির করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সকালবেলা যেই জিকির করলে সারাদিন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না, এবং আপনি এর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মৃত্যুবরণ করা। সকালবেলা এই জিকিরটা যদি আপনি করতে পারেন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে বিনা হিসাবে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি বলার আগে আরও একটা হাদিস বলি। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাছের নিচে বসা অবস্থায় ছিলাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের ডালের মধ্যে ধরে টান দিছেন, এবং নবীজি যখন প্রথমবার গাছের ডালও ধরে টান দিছেন তখন সেই গাছ থেকে কোনো পাতা ঝরে নাই। অতঃপর দ্বিতীয়বার আবার যখন নবীজি গাছের ডালের মধ্যে ধরে টান দিছেন, দ্বিতীয়বারও আবার কোনো গাছ থেকে পাতা ঝরে নাই। অতঃপর তৃতীয়বার যখন নবীজি সেই গাছের ডালের মধ্যে ধরে টান দিছেন, তখন কিন্তু সেই গাছ থেকে পাতা ঝরছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছে, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এ জাতীয় ছোট ছোট জিকির করে, ছোট ছোট জিকির করার দ্বারা শীতকালে গাছের মধ্যে পাতা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ঝরাইয়া দেয়, গাছের মধ্যে তেরকম পাতা থাকে না, শুধু গাছটাই থাকে। তদ্রুপভাবে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এত ছোট জিনিসের জিকির করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ তো মাফ করবেনই, সেই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন এবং তাকে একেবারে নিষ্পাপ শিশু সন্তানের মতো বেগুনাহ মাসুম করে দিবেন। সুবহানাল্লাহ। তো সকালবেলা আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরটা পড়বেন। এই জিকিরটা পড়ার নিয়ম হলো, আপনি নামাজ পড়লেন বা হাঁটতেছেন, চলতেছেন, এই মুহূর্তে আল্লাহর স্মরণে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছেন। এভাবেই জিকির করা হলো। এবং যে দোয়াটি আজকে ভিডিওর মেন উদ্দেশ্য, দোয়াটি হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে যাবতীয় শয়তানের ক্ষতি থেকে হেফাজত পাবে, সারাদিন যে কোনো ধরনের বিপদ আপদ থেকে সে বাঁচতে পারবে। এবং ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে। তো আয়াতুল কুরসিটাই আপনার মাত্র একবার পড়বেন সকালবেলা। একবার সকালবেলা পড়ার দ্বারা সন্ধ্যার সময় আপনি হেফাজত থাকতে পারবেন। আর সন্ধ্যার সময় যদি পড়েন তাহলে সকালবেলা আপনি হেফাজত থাকতে পারবেন শয়তানের যাবতীয় ক্ষতি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। প্রিয় দর্শক, যারা আয়াতুল কুরসি পারেন না তারা আমার সাথে মুখস্থ করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।